ইনচার্জ হিসাবে আছি, মেইনটেন্যান্সের ইনচার্জ হিসাবে আমি জব করতেছি। সো আমিও মোটামুটি প্রায় 20 বছর জব করতেছি। সো আমি চাচ্ছি যে আপনারাও যাদের ইলেকট্রিক্যালের কাজ শেখার ইচ্ছা আছে তারা আমার সাথে থাকুন, সময় দিন, ইনশাল্লাহ আপনাদের আমি কাজ শিখিয়ে দিব। অন্তত আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমার কথাগুলো শুনেন, হ্যাঁ, শুনতে শুনতে দেখতে দেখতে আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা যখনই ইন্ডাস্ট্রি বা মিল ফ্যাক্টরিতে যাবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা এই জিনিস, এটার এই কাজ, তাহলে এটা দিয়ে এইভাবে এই কাজ করতে হয়। খুব সহজে কিন্তু শিখতে পারবেন। সো এই কারণেই বলি এই সমস্ত কথাগুলো, যে আমার কথা হচ্ছে আপনারা শিখেন। যাদের ইলেকট্রিক্যালের কাজ শেখার ইচ্ছা আছে শিখেন। ইলেকট্রিক্যালের ওই যে বললাম, মিল ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যালের মধ্যে কিছু শাখা প্রশাখা আছে। আসলে অ্যাকচুয়ালি মেইনটেনেন্স এখানে ফ্যাক্টরিতে আমরা যেটা বলি সেই পদবীর নামটা হচ্ছে, সেকশনটার নাম হচ্ছে মেইনটেনেন্স। এই মেইনটেনেন্সের ভিতরে আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব টিম একত্রে থাকে। কিছু কিছু মেইনটেনেন্সের সিভিল সহ একত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে সিভিল আলাদা সেকশন হয়। তো যাই হোক, বলতেছিলাম আজ এই যে কাজগুলো, এগুলো কিন্তু ইলেকট্রিক্যালের কাজ আপনাদের বুঝে বুঝে করতে হবে। যেগুলো বাসা বাড়ির কাজ আপনারা আমি বলে দেই মুখে, দেখবেন শর্টকাটে আপনারা বুঝতে পারবেন যদি শোনেন, বা আমার কথাগুলো যদি রেকর্ড করেও রাখেন, অথবা আমার কথাগুলো যদি শুনে শুনে যদি লিখেও রাখেন খাতায়, দেখবেন আপনারা জীবনে কাজ করেন নাই তারপরেও পারবেন। একটা জিনিস খেয়াল করবেন, কারেন্টের পোল, আরবির যে পোল, সেটা হচ্ছে, হ্যাঁ, সেই পোল থেকে দুটি তার আসে। সেই দুটি তার ট্রান্সফরমার হয়ে আসে, ট্রান্সফরমার হয়ে এসে স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। অর্থাৎ ওটার 11 কেবি অথবা 4 কেবি প্রাইমারিতে থাকে, আর সেকেন্ডারিতে হচ্ছে 220 ভোল্ট থাকে। সেই 220 ভোল্টের দুটি তার, একটি হচ্ছে ইনসুলেশন যুক্ত আর একটি নন ইনসুলেশন, ইনসুলেশন ছাড়া। এই দুটি তার দেখবে গ্রাউন্ডিং এবং নন ইনসুলেশন, এই দুটি মিক্সড হয়ে একটি তার বের হয়ে আসে, সেটা নিউট্রাল হিসাবে ইউজ হয়। আর যেটা ইনসুলেশন যুক্ত সেটা ফেজ 220 ভোল্ট। সো গাইস, এই দুটি তার দেখবেন আপনার বাসার মিটার, এনার্জি মিটারের ইনপুটে ঢোকানো হয় এবং আউটপুট থেকে দুটি তার বের করা হয়। আর এই যে ইনপুটে দুটি তার ঢোকানো হলো, এই দুটি তারের মধ্যে যেটা নিউট্রাল, ওটার সাথে আপনার বাসা বাড়ির একটি আর্থিং এর লাইন সংযোগ করে দিতে হয়। তারপরে মিটারের আউটপুট থেকে, এনার্জি মিটারের আউটপুট থেকে যে দুটি তার আসবে, একটি হচ্ছে নিউট্রাল, একটি হচ্ছে ফেজ। এটি এসে আপনার বাসার মেন সুইচে লাগবে। এই মেন সুইচের ভিতরে ফিউজ থাকে। এই মেন সুইচ থেকে আপনি সার্কিট ব্রেকারের লাইন দিবেন। সার্কিট ব্রেকার অর্থাৎ এটা হচ্ছে এমসিসিবি সার্কিট ব্রেকারের লাইন দিবেন। এমসিসিবির পরে দিবেন হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার, যেটা আপনার কোনো কারণে বাচ্চা পোলাপান হাত দিলেই যেন শক খেয়ে এটি পড়ে যায়। তো যাই হোক, বলতেছিলাম এটি দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আরসিজিবির পরে থেকে আপনাকে লাইন ডিস্ট্রিবিউশন করে একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে লাইন নিতে হবে। সেই ডিস্ট্রিবিউশন বোর্ডে থেকে আপনি প্রত্যেকটা সিঙ্গেল ফেজ দিয়ে প্রত্যেকটা রুমে লাইন ট্রান্সফার করে দিবেন, আর নিউট্রালের লাইন সরাসরি শর্ট হয়ে চলে যাবে। তো এখান থেকে প্রত্যেক রুমে চলে গেল, যে রুমে গেল সেই রুমের মধ্যে একটি বোর্ড থাকবে, সেখানে কয়েকটা সুইচ থাকবে। যেমন ধরেন ওই রুমের দুইটা লাইট জ্বালানোর প্রয়োজন, দুইটা হোল্ডার লাগানো হলো, সেই দুটা হোল্ডারের সাথে আপনি দুটি সুইচ ইউজ করলেন, তারপরে একটি সুইচ ফ্যানের জন্য ইউজ করলেন, আবার একটি সুইচ সকেট লাইনের জন্য ইউজ করলেন, আর একটি পাওয়ার সকেট দিয়ে দিলেন, বাস আপনার বাসাবাড়ির লাইন কমপ্লিট। এটি খুবই সামান্য, এটি খুবই সহজ, খুবই সহজ এই কাজগুলো। সো গাইস, ইন্ডাস্ট্রিয়াল লেভেল রিলেটেড জবগুলো খুবই কঠিন, খুবই হার্ডলি। সেগুলো আপনারা যদি শুনতে চান বা জানতে চান এসব বিষয়ে, তাহলে জানতে পারবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। কেননা আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে থাকি। তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি স্টেপ বাই স্টেপ। আশা করি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের অনেক উপকার হবে, আপনারা কাজ করতে পারবেন, জানতে পারবেন এগুলো সম্পর্কে। আমি প্রত্যেকটা পার্টসের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। এর পূর্বে আমি যে পার্টসগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, তারপরে আরো অনেক পার্টসের সাথে আমি পরিচয় করে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে
এই কথাগুলো শুনুন